আজ তাক বাংলার খবরে শিলমোহর দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। অধ্যক্ষের শিলমোহর ব্যবহার করে ভুয়ো শংসাপত্র জমা দিয়ে অতিথি অধ্যাপিকা হিসেবে চাকরি নিয়েছিলেন জলি ভট্টাচার্য। অবশেষে তাকে বরখাস্ত করল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানালেন উপাচার্য দিলীপ কুমার মাইতি। তদন্তে জানা গেছে, ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অনুপস্থিতিতে তার শিলমোহর ব্যবহার করে ওই শংসাপত্র তৈরি করেছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক প্রসূন ব্যানার্জি। এই শংসাপত্রের ভিত্তিতেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান জলি ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তাকে দোষী সাব্যস্ত করে রিপোর্ট জমা দেয়। সেই ভিত্তিতেই বরখাস্ত করা হয় জলি ভট্টাচার্যকে। পাশাপাশি অধ্যাপক প্রসূন ব্যানার্জির বিরুদ্ধেও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য মাইতি জানান, তদন্তে প্রমাণিত জলি ভট্টাচার্য অতিথি অধ্যাপিকা নন, তবু ভুয়ো সার্টিফিকেট জমা দিয়েছিলেন। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন শিক্ষা জগতের বহু মানুষ। কি বলছেন দিলীপ কুমার মাইতি, শুনব। আপনারা জানেন যে জলি ভট্টাচার্য নামে আমাদের এক গেস্ট ফ্যাকাল্টি ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টে। তার উনি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রডিউস করেছিলেন, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে উনি যে কলেজে পড়াতেন সেই কলেজের প্রিন্সিপালের সাইন ছিল না। ওটা আমাদের তখনকার দিনে যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন ছিলেন প্রসূন ব্যানার্জি, ওনার সাইন ছিল। তো আজকে আমাদের কমিটি বসেছেন এবং ডিসিশন নিয়েছেন যে উনি গিল্টি এবং আমরা ইউনিভার্সিটি থেকে ওনাকে টার্মিনেট করছি। সার্টিফিকেটটা দিয়েছেন, সেই সার্টিফিকেটটাতে প্রিন্সিপালের স্ট্যাম্প আছে কবি জয়দেব মহাবিদ্যালয়। তার প্রিন্সিপাল হচ্ছেন মহাদেব দেওয়াসী, কিন্তু সিগনেচারটা ওনার ছিল না, সিগনেচার ছিল প্রসূন ব্যানার্জি। এবং এটা আমি আগেও বলেছি আপনাদেরকে, আমি কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের যে টিচাররা জয়েন করেছে তখন আমার জয়েনিংয়ের আগেই ওনাদের একটা এইচওডি হতে হয়, মানে 6 মান্থ টার্মে আমরা করি। তো সেই কাগজপত্রগুলো ঘাঁটতে গিয়ে আমি দেখতে পাই যে এই ধরনের একটা অ্যানোমালি হয়েছে, যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উনি দিয়েছেন, যে কলেজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছেন, সেই কলেজের প্রিন্সিপালের সাইন নেই। তো সেটা আলটিমেটলি গিল্টি প্রুভ হয়েছে। একই সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়? প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অলরেডি আমরা ইউনিভার্সিটি থেকে অব্যাহতি দিয়েছি। আর উনার ব্যাপারে কি ডিসিশন নেবেন সেটা আমরা কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রিন্সিপালকে জানাবো, কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রেসিডেন্টকে, জিবির প্রেসিডেন্টকে জানাবো, হায়ার এডুকেশন প্রিন্সিপাল সেক্রেটারিকে জানাবো এবং চ্যান্সেলর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ওনাকে জানাবো। ওনারা ডিসিশন নেবেন, কেননা উনি আমাদের এমপ্লয়ি নয়, এখানে উনি অ্যাক্টিং হিসেবে ছিলেন। জলি ভট্টাচার্যকে নকল শংসাপত্র দিয়েছিল বা মানে সই ছিল না প্রিন্সিপালের বলেই কি এই টার্মিনেট? হ্যাঁ, এটা তো নকল। আরও অনেক কারণ রয়েছে, আমি আগেই বলেছি যে অনেকগুলো কারণ রয়েছে। যে ওনার ওই প্রথম থেকে সার্টিফিকেট নেওয়া, তারপরে ওনাকে ইন্টারভিউতে প্রসেস করানো, এবং তারপরে যে কাজগুলো হয়েছে সেটা হচ্ছে যে নম্বর বেশি করে দেওয়া, যাতে পিএইচডি যে আছে তাতে পেছনের দিকে যায়, নন পিএইচডি যার ক্যারিয়ার সেই রকম নয় তাকে হচ্ছে 1 নম্বরে আনা। তো সবগুলোই হচ্ছে খুবই মানে আশ্চর্যজনক। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আজ তাক বাংলার খবরের শিরোনামকেই শিলমোহর দিল বিশ্ব বাংলা ইউনিভার্সিটির ভিসি। এদিন বিশ্ব বাংলা ইউনিভার্সিটির তরফ থেকে একটি যে এক্সপার্ট কমিটি ছিল, সেই এক্সপার্ট কমিটি 1টা থেকে 5টা পর্যন্ত একটি সিদ্ধান্ত, যে পর্যায়মূলক একটি বৈঠক আলোচনা করেন। সেই বৈঠকে কিন্তু জলি ভট্টাচার্যকে গিল্টি পাওয়া যায়। এমনকি এই কলেজ থেকে বাংলায় এক কথা বলা যেতেই পারে, এই যে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি থেকে তাকে কিন্তু মূলত বহিষ্কার করা হচ্ছে, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন বিশ্ব বাংলার ইউনিভার্সিটির ভিসি। তিনি কেন দেখা গিয়েছিল যে এই আজ তাক বাংলা খবর প্রকাশিত হওয়ার পর ব্যাপকভাবে বিভিন্নভাবে আজ তাক বাংলাকে আক্রমণাত্মক চিঠি দেওয়া এই জলি ভট্টাচার্য করেছিলেন। রীতিমতোই জলি ভট্টাচার্য যে আজ তাক বাংলা খবর পরিবেশন করেছিল
তার যে শংসাপত্র ছিল, যে কবি যে ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ে যে তিনি অধ্যাপনা করেন, সেইখানে যে শংসাপত্র নিয়ে এসেছিলেন, সেই দিন ঘটনাটি ঘটেছিল যে ওই কলেজের যে হেড অফ দ্য প্রিন্সিপাল সেই দিন তিনি উপস্থিত ছিলেন না। টিচার ইনচার্জ তার সই করা শংসাপত্র এনে এখানে জমা দিয়েছিলেন এবং নিয়োগ হয়েছিলেন। এমনকি এই কলেজেও তিনি কিন্তু 2023-এ নিয়োগ হওয়ার পর বিভিন্নভাবে অনৈতিকভাবে কিন্তু এই ইউনিভার্সিটি থেকে তিনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে গেছেন। এই সমস্ত কিন্তু তথ্য দিয়েছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটির ভিসি এবং সাংবাদিকদের সম্মুখে। সাংবাদিক বৈঠক করে তিনি বলেছে তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জলি ভট্টাচার্যের বিরুদ্ধে। কারণ হচ্ছে জলি ভট্টাচার্য বিশ্ব বাংলা ইউনিভার্সিটির গাড়ি পেতেন। এই নিয়েও একরাশ ক্ষোভ ছিল বিভিন্ন শিক্ষক মহলের মধ্যে থেকে, যে কেন উনি গাড়ি পাচ্ছেন। এবং উনি যে পিএইচডি যে 1 নম্বরে থাকার কথা, কিছু এক্সাম হয়েছে, সেই এক্সামে কিন্তু তাকে বেশি নাম্বার দেওয়া হয়েছে এবং নন পিএইচডি থাকা সত্ত্বেও তাকে কিন্তু রীতিমতো যে পিএইচডি রয়েছে সেই সব শিক্ষককে 2 নম্বর দেখা হচ্ছে এবং এই জলি ভট্টাচার্যকে কিন্তু রীতিমতো প্রথমের দিকে রাখা হচ্ছে। এই নিয়ে এক কথা বলা যেতেই পারে যে স্বজন পোষণের অভিযোগ কিন্তু জলি ভট্টাচার্যের নামে রয়েছে। এই জলি ভট্টাচার্য বারবার আজ তাক বাংলাকে আক্রমণ করেছে, চিঠি দিয়েছেন। রীতিমতোই শেষমেশ দেখা গেল যে বিশ্ব বাংলা ইউনিভার্সিটির ভিসি তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে জলি ভট্টাচার্য যে শংসাপত্র দিয়েছিল সেটি জালি, এবং জলি ভট্টাচার্যকে আজ বিশ্ব বাংলা ইউনিভার্সিটি ভিসি গিল্টি বলেছেন। এবং এই যে এক্সপার্ট কমিটি তৈরি করেছিল ইউনিভার্সিটির তরফ থেকে, সেই ইউনিভার্সিটি যে এক্সপার্ট কমিটি ছিল, সেই এক্সপার্ট কমিটিও কিন্তু এই গিল্ট বলেই প্রমাণ করছেন জলি ভট্টাচার্যকে। আজ তাক বাংলার খবরেই শিলমোহর দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। অধ্যক্ষের শিলমোহর ব্যবহার করে ভুয়ো শংসাপত্র জমা দিয়ে অতিথি অধ্যাপিকা হিসেবে চাকরি নিয়েছিলেন জলি ভট্টাচার্য। অবশেষে তাকে বরখাস্ত করল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপাচার্য দিলীপ কুমার মাইতি। তদন্তে জানা গেছে, ইলাম বাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অনুপস্থিতিতে তার শিলমোহর ব্যবহার করে ওই শংসাপত্র তৈরি করেছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক প্রসূন ব্যানার্জি। এই শংসাপত্রের ভিত্তিতেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান জলি ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তাকে দোষী সাব্যস্ত করে রিপোর্ট জমা দেয়। সেই ভিত্তিতেই বরখাস্ত করা হয় জলি ভট্টাচার্যকে। পাশাপাশি অধ্যাপক প্রসূন ব্যানার্জির বিরুদ্ধেও রাজ্যের উচ্চশিক্ষা দফতরে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।